ইরান ও ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে ইসরায়েলিদের মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে সাইপ্রাস একসময় ইহুদি শরণার্থীদের জন্য ফিলিস্তিনে বর্তমান ইসরায়েল প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ছিল। আজ সেই পথেই বহু ইসরায়েলি দখল করা ফিলিস্তিন ছেড়ে পালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকস্টের পর হাজার হাজার ইহুদি শরণার্থী ইউরোপ থেকে ফিলিস্তিনে অভিবাসনের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা ফিলিস্তিনে প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় অনেক ইহুদি অবৈধ পথে ফিলিস্তিনে ঢোকার চেষ্টা করেন। সেই সময় সাইপ্রাস হয়ে উঠেছিল একটি শরণার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। 1946 থেকে 1949 সালের মধ্যে প্রায় 53,000-এরও বেশি ইহুদি শরণার্থীকে সাইপ্রাসের ব্রিটিশ আটক কেন্দ্রগুলোতে রাখা হয়েছিল। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর 1948 সালে সেখান থেকে বিপুল সংখ্যক ইহুদি ইসরায়েলে স্থানান্তরিত হন। সাইপ্রাস ছিল তাদের জন্য একটি অস্থায়ী আশ্রয়স্থল, যেখান থেকে তারা অবশেষে তাদের প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করেছিলেন, যা আসলেই ফিলিস্তিনিদের দেশ। বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতের অবৈধ এই রাষ্ট্রের বাসিন্দাদের সেই চক্রাকার পথ ফিরে এসেছে। ইসরায়েলি সরকার কর্তৃক বিমান সংস্থাগুলোকে নাগরিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার পর শত শত ইসরায়েলি নাগরিক, বিশেষ করে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তারা নীরবে ইয়ট বা প্রমোত্তরী যোগে সাইপ্রাসের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন। ইসরায়েলি উপকূলের হারজলিয়া, হাইফা এবং আশকেলনের মতো মারিনাগুলো থেকে এই ইয়টগুলো গোপন পথে যাত্রা করছে। জাহাজের অবস্থান জানান দেওয়ার সাইট ভ্যাসেল ফাইন্ডারে এমন চিত্র ফুটে উঠেছে। ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, তেল আবিব অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোকে বহির্গামী ফ্লাইট বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেই অনলাইনে বিভিন্ন গোষ্ঠী সমুদ্রপথে বিকল্প পালানোর পথ সমন্বয় করতে শুরু করে। এই নির্দেশনায় জনগণের মধ্যে আরও উদ্বেগ বাড়ায় এবং সমুদ্রপথ সহ বিকল্প প্রস্থানের পথে ভিড় বাড়িয়ে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন, বলছেন ইচ্ছা করে তেল আবিব সরকার তাদেরকে ঝুঁকিতে ফেলছে। রিজার্ভ সেনায় নাম লেখা এড়ানোর জন্য পালাতে চাইছেন অনেকে। যারা দেশ ছাড়ছেন তাদের অধিকাংশ নিজেদের পরিচয় দিতে অনিচ্ছুক, তবে তারা বিকল্পের অভাবের কথা উল্লেখ করেছেন। ইয়ট পরিচালনাকারীরা বলছেন, যারা এই বিলাসবহুল ভ্রমণের খরচ বহন করতে সক্ষম তাদেরও সমুদ্রপথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। হারজলিয়ার মারিনার ইয়ট বন্দর এখন অস্থায়ী ইসরায়েল ত্যাগের ঘাঁটিতে পরিণত হয়েছে। সকাল থেকে ব্যক্তি, দম্পতি ও পরিবারগুলোকে সুটকেস হাতে এসে সাইপ্রাসের উদ্দেশ্যে ইয়েটে চড়তে দেখা যাচ্ছে। সেখান থেকে অনেকেরই পর্তুগাল ও ইতালির মতো দূরবর্তী গন্তব্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সমুদ্রপথে যাত্রা সম্পর্কিত ফেসবুক গ্রুপগুলোর সদস্য সংখ্যা বেড়েছে, যেখানে শত শত মানুষ দেশ ছাড়ার উপায় খুঁজছেন বলে জানা গেছে। চাহিদা বাড়ায় কিছু ইয়ট মালিক 2,500 থেকে 6,000 সেকেল, প্রায় $710 থেকে $1,710 পর্যন্ত ফি নিয়ে স্থান অফার করছেন। বেশিরভাগ জাহাজে প্রতি যাত্রায় 10 জনের বেশি যাত্রী নেওয়া হয় না। এই প্রবণতা হারজলিয়ার বাইরেও ছড়িয়ে পড়েছে। হাইফা এবং আশকেলনেও ছোট ইয়েটের মালিকরা সমুদ্রপথে যাত্রা শুরু করেছেন। ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এই দেশ ত্যাগের সঠিক মাত্রা নির্ণয় করতে অক্ষম বলে জানিয়েছে। তবে অনেকেই বলছেন, দিন দিন ইসরায়েল ত্যাগে ইচ্ছুক মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ছে। পালাতে ইচ্ছুক অনেক যাত্রী নিজেদের বিদেশি নাগরিক হিসেবে পরিচয় দিলেও তাদের অনেকেই আসলে ইসরায়েলি নাগরিক বলে জানিয়েছে হারেজ। কেউ কেউ সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাড়তে থাকায় পালানোর কথা স্বীকার করেছেন, যদিও বেশিরভাগ প্রকাশ্যে কথা বলতে অস্বীকার করেছেন। অনেক দম্পতি বলেন, আমরা ক্ষেপণাস্ত্র দেখতে দেখতে ক্লান্ত।